স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, উপলক ড্রয়ার ও 2-in-1 ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের। বেঙ্গল, আস্থা শতভাগ। দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিনে। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, আর আজও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটি খুবই সহজ, কারণ ইফতারে অবশ্যই প্রয়োজন হয় শরবত, যে কোনো জুস অথবা মিল্কশেকের। সো আজ আমি তৈরি করব খেজুরের মিল্কশেক। আর এই খেজুরের মিল্কশেক তৈরিতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আসলে সবসময় আমাদের হাতের নাগালেই পাওয়া যায়। আর আমার ধারণা যে বাড়িতেই থাকে, চিনি তো থাকছেই। আমি এখানে মিল্ক নিয়েছি। আরেকটা যেটা করেছি, গুঁড়া দুধ আমি গুলিয়ে নিয়েছি, তারপর আমি একটু সেটা ফ্রিজে রেখে একটু বরফ করে নিয়েছি। এখানে আছে বাদামের পেস্ট, খেজুর, এখানে কিছু বাদাম কুচি করে নিয়েছি, একটু এলাচের গুঁড়ো, একদম মিনারেল ওয়াটার সামান্য পরিমাণ, আর এখানে পেস্তা বাদাম। একই সঙ্গে যেটা আসলে মূল উপকরণ সেটা হচ্ছে খেজুর। আমি একটু খেজুরগুলোকে খানিকটা কাজ করেই ফেলেছি। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে হাত পরিষ্কার রাখা, শুধু হাত না, রান্নাঘরটা যেন পরিষ্কার থাকে, হাইজিনটা যেন আমরা মেনটেন করতে পারি, এই বিষয়ে নজর দেওয়াটা খুব বেশি জরুরি। সুস্থতার মূলে রয়েছে আমাদের পুষ্টিকর খাবার, এবং অবশ্যই সেই খাবারের জন্য হাইজিন থাকে, মানে হাইজিন মেনটেন করে আমরা খাবারটা তৈরি করি, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু কেটে নিলাম যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। ওকে, সো আমি এবারে ব্লেন্ড করব। আমি যে প্লাস্টিকের বাটিটি ব্যবহার করেছি এটা আসলে বেঙ্গল প্লাস্টিক্সের পণ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা অনেকেই ভাবি যে প্লাস্টিক তো আসলে ব্যবহার করা ঠিক স্বাস্থ্যের জন্য উপকারী না, কিন্তু বেঙ্গল প্লাস্টিক এটার ব্যতিক্রম। কারণ বেঙ্গল প্লাস্টিক হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক, একই সঙ্গে সেটা নন টক্সিক আর বিপিএ মুক্ত সম্পূর্ণরূপে। তো আমি একটু চিনি অ্যাড করব পরিমাণ মতো। 3 চা চামচ দিলাম, যেহেতু আমি একটু মিষ্টি পছন্দ করি। ঠান্ডা হবার জন্য আমি যে গুঁড়া দুধটা রেখেছিলাম বরফ করে গুলিয়ে, সেটা অ্যাড করলাম যেন ঠান্ডা ফ্লেভারটা পাওয়া যায়। এবং ঠান্ডা ফ্লেভারটার মানে পাওয়া গেলে যেটা হয় যে ইফতারের সময়টাতে ঠান্ডা যে কোনো খাবার আমাদের মনে এক ধরনের প্রশান্তি দেয়। আমি অল্প পরিমাণ, একেবারে অল্প পরিমাণে এলাচের গুঁড়ো অ্যাড করব। অনেকে চাইলে এলাচের গুঁড়োটা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন, যারা আসলে এই ঘ্রাণটা পছন্দ করেন না। তবে আমার ধারণা মোস্ট অফ দ্য মানুষ এটা পছন্দ করে। কাজু বাদাম দিয়ে দিলাম পুরোটা। এবার আমি মিল্ক অ্যাড করব। আমি পুরো মিল্কটা ব্যবহার করব না, খানিকটা দিলাম। এখানে আমি 2 কাপ মিল্ক নিয়েছিলাম, 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। ব্লেন্ডের ব্যবহারের ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখা খুবই জরুরি, তা হচ্ছে দীর্ঘক্ষণ এক নাগাড়ে ব্লেন্ড না করে একটু গ্যাপ দিয়ে করাটা খুবই দরকার। তাহলে কিন্তু ব্লেন্ডারও নষ্ট হয় না এবং ভালোভাবে পেস্টও হয়। আই থিঙ্ক হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি। রাইট, খুবই ঝটপট। সো এবার গার্নিশের জন্য আমি একটু গ্লাসটা ভিজিয়ে নিচ্ছি। যারা চিনি খেতে পছন্দ করেন, মানে আমার মতো, তারা কিন্তু একটু চিনি দিয়ে ভিজিয়ে নিতে পারেন। তাহলে যেটা হবে, গার্নিশও হলো, দেখতেও ভালো লাগলো। সো এবারে খেজুরের মিল্কশেকটা হয়ে গেল। ঝটপট দুটো খেজুর খেয়ে একটু পানি খেয়ে নিলেই কিন্তু খুব এনার্জি গেইন করে আমাদের। আর ইফতারে তো খেজুর মাস্ট, সেই সঙ্গে যদি এরকম একটু মিল্কশেক তৈরি করা যায় খেজুরের, তাহলে আর কোনো কথা নেই। দর্শক, তৈরি হয়ে গেল খেজুরের মিল্কশেক, এবং খুবই ঝটপট। আসলে যারা অনেক এক্সপার্ট তারা তো অনেক রকম আইটেম তৈরি করে, কিন্তু আমি যেহেতু এক্সপার্ট নই, আমি রান্না করতে ভালোবাসি এবং খেতেও খুব ভালোবাসি, তাই ঝটপট আমার রেসিপি দিয়ে আমি আসলে যা কিছু একটা বানিয়ে ফেলি।
দর্শক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিন থেকে। আগামীকাল আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, পুললক ড্রয়ার ও 2-in-1 ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের। বেঙ্গল, আস্থা শতভাগ।